আমাদের যুবকদের সম্পর্ক এখন কাদের সাথে? নায়কদের সাথে, টিকটক সেলিব্রিটিদের সাথে, কিশোর গ্যাংদের সাথে। আজকে আমার মসজিদে আমাদের এলাকার ওসি মহোদয় গিয়েছিলেন, উনি কিশোর গ্যাংদের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তা খাতারনাক। ভালো করে শুনেন, 3টা নাকি মার্ডার হয়েছে, এগুলোর সাথে কিশোর গ্যাং জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে মানুষকে মেরে ফেলছে, আপনার ছেলেকে নিয়ে মেরে ফেলছে। আমি বাবা মাদের বলতে চাই, আমি আমার যুবক কলিজার টুকরা বন্ধুদের বলতে চাই, কাকে বন্ধু বানিয়েছি? কাকে বন্ধু বানিয়েছি? আমরা বন্ধু বানিয়েছি শয়তানকে। রাসূলুল্লাহর দাড়িটা চেহারায় উঠে না, কিন্তু শয়তানের সবকিছু চেহারায় উঠে। সাদাকাল্লাহুল আযীম। আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, সাথে উপস্থিত অতিথি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এবং সামনে সমবেত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে বসার, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সময় অনেক অল্প, আমন্ত্রিত মেহমানও অনেক, আমাদের চেয়ে অনেক বড়রা আছেন এখনো। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় বলেছেন, যুয়িনা লিন-নাস, মানুষের জন্য কিছু জিনিসকে আল্লাহ তাআলা সুশোভিত করে বানিয়েছেন, দেখলেই ভাল লাগবে, মন ওদিকে আকৃষ্ট হবেই। আর হবে বা হবে না, এটা কি হবে তা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যুয়িনা লিন-নাস, এগুলো মানুষের কাছে ভাল লাগবে। আল্লাহ বানিয়েছেনই সুন্দর করে মানুষের কাছে লাগার জন্য। কিন্তু দুনিয়াটা যেহেতু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার, অর্থাৎ পরীক্ষার, অতএব এই পরীক্ষায় ওই জিনিসগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন, জায়েজ না জায়েজ, হালাল হারামের প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছেন, বর্ডার তৈরি করে দিয়েছেন। এর বাইরে কেউ গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি কেউ এটাকে অনুসরণ করে তাহলে আল্লাহর জান্নাত নিশ্চিত, যেটা আল্লাহ সামনের আয়াতে বলেছেন, যেটা আল্লাহ তাআলা সামনের আয়াতে বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা 7টি বিষয় তুলে ধরেছেন, যেগুলো মানুষের কাছে আল্লাহ নিজেই সুশোভিত করে বানিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, যে আমার বান্দাবান্দি পরীক্ষায় উত্তীর্ণ হয় না ফেল হয়ে যায়। দেখেন, যুয়িনা লিল মুসলিমিন বা মুমিনিন বলেন না, স্পেশালি কারোর জন্য না, সমস্ত মানুষের জন্য বলেছেন। যুয়িনা লিন-নাস, সব মানুষের জন্য এগুলো সুন্দর, সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত। তার মধ্যে 1 নম্বর হলো হুব্বুশ শাহওয়াত, প্রবৃত্তির ভালোবাসা, কামনার লালসা, কামনার ভালোবাসা, এটা। 2 নম্বর হলো নারীর কথা বলেছেন। 3 নম্বর হলো সন্তান সন্ততির কথা বলেছেন। 4 নম্বর ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, অর্থাৎ স্বর্ণ রৌপ্যের স্তূপের কথা বলেছেন। তার মানে হলো মাল, সম্পদ। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, নির্বাচিত ঘোড়া, অর্থাৎ বাহনের কথা বলেছেন। 1450 বছর আগে যার একটা নির্বাচিত ঘোড়া ছিল, তার একটা স্পেশাল বাহন ছিল, এটার একটা অন্যরকম ভাবসাব। তারপর 6 নম্বর হলো ওয়াল আনআম, গবাদি পশু, মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট থাকে। 7 নম্বর হলো ওয়াল হার্স, ক্ষেত খামার। তারপর আল্লাহ বললেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটা দুনিয়ার ভোগের। বুঝেন খেয়াল করে, দুনিয়ায়
ভোগ করার। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ আবার এখানে একটু সতর্ক করলেন, সাবধান করলেন যে খবরদার, যদি ভালো প্রত্যাবর্তন স্থল পেতে চাও, মানে যেখানে ফিরে যাবা দুনিয়া থেকে, তাহলে এর অপপ্রয়োগ, অপব্যবহার, হারাম বিধিনিষেধ মেনে, হালাল হারামের বিধিনিষেধ মেনে চলে আসতে হবে, নচেত ভালো জায়গা পাওয়া যাবে না। সাবধানও করে দিয়েছেন। এই সবগুলো বিষয় থেকে প্রথম যে বিষয় সেটা হলো হুব্বুস শাহাওয়াত। ভালো করে শুনতে হবে, ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে। সব সময় আমি এই কথা বলি, মুখস্থ করে যাওয়া লাগবে, তাহলে ওয়াজ কাজে আসবে, সদকায়ে জারি হিসেবে কাজে আসবে, উপকারী আলেম নিয়ে যেতে পারবেন। হুব্বুস শাহাওয়াতকে নিয়ন্ত্রণ করার জন্য যে কয়েকটি বিষয় আপনাকে আমাকে সচেতন হওয়া দরকার, তার মধ্যে প্রথম হলো মজবুত ইমানদার হওয়া লাগবে, ইমানকে মজবুত করা লাগবে। যার ইমান যত মজবুত, সে তার শাহওয়াতকে ততটা কন্ট্রোল করতে পারবে। এক নম্বর হলো ইমান মজবুত হওয়া। ছোট্ট উদাহরণ দিই, এই জুমাবারের আগের জুমাবারে ভূমিকম্প হয়েছে, কোনো বিল্ডিং এর পিলার ফেটে গিয়েছে, কারো দেয়াল ফেটে গিয়েছে, কারো আবার বিল্ডিং হালকা ঢলে পড়েছে। এ ধরনের অনেক কিছু পাওয়া যায়। কারণ হলো ফাউন্ডেশন দুর্বল, নয়তোবা পুরাতন হওয়ার কারণে দুর্বল, নয়তোবা সেটাকে বানানো হয়েছে দুর্বল করে। যেগুলো সবল ছিল সেগুলো ফেটে যায় নাই, সেগুলো ভেঙে যায় নাই, পুষ্টিময় কিছু ওইভাবে আচ্ছন্ন হয়েছে, এছাড়া কিছু হয়নি। ঠিক ইমানকে মজবুত যদি রাখা যায়, মুমিনের ইমান যদি মজবুত হয়, তাহলে অর্থের কাছে এই ইমান পরাস্ত হয় না, লোভের কাছে সেই ইমান পরাস্ত হয় না। এই ইমান বাতিলের রক্তচক্ষু দেখে পরাস্ত হয় না। এই ইমান কাফের মুশরিকদের ঢাল তলোয়ার আর অস্ত্র কামানের সামনে কখনো পরাস্ত হয় না। এজন্য ইমানকে মজবুত করা লাগবে, মজবুত ইমানদার হওয়া লাগবে। আর ইমানের মজবুতির দৃষ্টান্ত তো আমাদের নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী রাসূলরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কাফেরদের কাছে নিজের ইমানকে বন্ধক দেন নাই, বরং তাদের ইমানের নজরানা, ইমানের দৃষ্টান্ত, ইমানের উপমা তো এমন ছিল। অনেক নবীরা, অনেক রাসূলগণ নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কালেমা ছেড়ে দেন নাই, তাওহীদকে ছেড়ে দেন নাই, তাওহীদকে কারো কাছে বন্ধক দেন নাই, কালেমাকে কারো কাছে বন্ধক দেন নাই। শুধু এমন না, এমনও তো নবী ছিলেন ঈমান আনার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে করাত দিয়ে মাথা থেকে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, কিন্তু বাতিলের কাছে কালেমাকে বন্ধক দেন নাই। আরে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর বাড়ি ছেড়েছেন, নিজের এলাকা ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, কালেমা ছেড়ে দেন নাই, কালেমা বন্ধক দেন নাই কাফের মুশরিকদের কাছে। শুধু এটাই না, আমাদের সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত তো এমন, সাহাবীদের কাপড় খুলে নিয়ে গিয়েছে মুশরিকরা, একেবারে উলঙ্গ দেহটাকে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে রেখেছে। আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদকে ছেড়ে দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেন নাই। এমন সাহাবী আছেন যার সমস্ত কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে উত্তপ্ত বালুতে, যা কিনা জ্বলন্ত অঙ্গারের মতো উত্তপ্ত হয়ে আছে, টেনে নিয়েছে, চামড়া খসে পড়েছে, চর্বিগুলো খসে খসে পড়েছে, কালেমাকে খসতে দেন নাই, কালেমাকে ছেড়ে দেন নাই। আরে এমন সাহাবী তো অভাব নাই যাদেরকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছে, কালেমা ছেড়ে দেন নাই, যাদেরকে ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হয়েছে, কালেমা ছেড়ে দেন নাই। সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির একটাই মাথা ব্যথা, ইসলামের কথা বললে এত শক্তি কোথায় পায়, মুসলমানদের এত শক্তি কোথায়? তাদের তো অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ, কামান নাই, কিন্তু কালেমাটা যখন মজবুত হয়, এটা গোলা বারুদের চেয়ে বেশি শক্তিশালী হয়। এই বক্তব্য আমার না, এই বক্তব্য আমার রবের। কোত্থেকে বলছি? কোরআনে কারীম খুলে দেখেন, সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নির্ভয়ে থাকার কথা মজবুত ঈমানদারকে আল্লাহ বলেছেন, অভয় দিয়েছেন আল্লাহ, নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। তারপরেও কালেমার ব্যাপারে কারো কাছে দুর্বলতা প্রকাশ করতে বলেন নাই, ঈমানের উপর অটল অবিচল থাকতে বলেছেন। শুধু এখানেই বলেন নাই, কোরআনে কারীমের আরেকটি সূরা 26 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আহকাফ, 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমানের উপর ইস্তেকামত থাকে,
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলেছেন মজবুত ইমানদারের ভয় নাই, টেনশন নাই। আরে মুমিনের আবার কিসের ভয়, কিসের টেনশন? যারা বলে এত সাহস কোথায় পায়? আরে ঈমান যদি মজবুত হয়, ইস্তিকামতের ঈমান যদি হয়, ওই ঈমান না টাকার কাছে হেলে পড়ে, না কোনো শক্তির কাছে হেলে পড়ে। যেখানে মজবুত ইমানদারের আছে, নিজের দেহ দে, জীবন দে, মাল দে, কালেমাকে কারো কাছে বিসর্জন হতে দেয় না, বিসর্জন হতে দেয় না। হুব্বুস শাহাওয়াতকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায়, ভালো করে শুনেন। আমার কোনো কথা কোরআন হাদিসের বাইরে হলে কেউ আমাকে পরে বললেন, অসুবিধা নেই। দ্বিতীয় উপায়, আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি বুঝেন? বুক কেটে কলজাটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম কিছু না। আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে শুদ্ধ করা। আত্মা কিভাবে পরিশুদ্ধ করবেন? এই আত্মা থেকে শিরিককে বের করে তাওহীদকে ঢোকানো লাগবে। এই আত্মা থেকে কুফরকে বের করে ঈমানকে প্রতিষ্ঠা করা লাগবে। এই আত্মা থেকে বিদআতকে দূর করে সুন্নাতের রাজত্ব কায়েম করা লাগবে। এই আত্মায়, এই আত্মা থেকে আল্লাহর সাথে দুশমনি বের করে দিয়ে আল্লাহর গোলামের ভালোবাসা প্রতিষ্ঠা করা লাগবে। এই আত্মা থেকে রাসূলের সাথে দুশমনি বের করে দিয়ে এই আত্মার মধ্যে রাসূলের মহব্বত প্রতিষ্ঠা করা লাগবে। কদ আফলাহা মান তাযাক্কা, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। অনেকে পারেন, যারা মক্তবে পড়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 14, 15, 16 নম্বর আয়াতে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যার আত্মা পরিশুদ্ধ সে সফল কাম, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আরে এই সফলতা কেমন? কোরআনের আরেকটা উদাহরণ দেই। কোরআনে কারীম সূরা নাম সূরা শামস, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা। কি সুন্দর আল্লাহর কালাম। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। এটা আল্লাহর বক্তব্য। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে। আত্মা পরিশুদ্ধের ছোট্ট আরেকটা উদাহরণ দেই যে আত্মাটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। কোরআনে কারীম সূরা নামল 34 নম্বর আয়াত, কোরআনে কারীমে সূরা নামলের 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যার কলব ঠিক তার সব ঠিক কিভাবে হয়? একটু উদাহরণ দেই। এই আয়াতের উদাহরণ টেনে সদবাত জুলফিকার ফকির জুলফিকার নকশবন্দি খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এই কথা বলে যে প্রত্যেকটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য, প্রতিটা মুমিনের আত্মা এক একটা রাজ্য, প্রত্যেকটা কালেমাওয়ালার আত্মা হলো এক একটা রাজ্য। এই রাজ্যের উদাহরণ এভাবে দিয়েছেন, কোন রাজ্যে শত্রুপক্ষ যদি আক্রমণ চালিয়ে বিজয়ী হয় তাহলে তাদের পতাকা উড়ায়, সচিবালয় দখল করে, পার্লামেন্ট দখল করে, পুলিশ স্টেশন দখল করে, রেডিও স্টেশন দখল করে, টিভি স্টেশন দখল করে, সেনানিবাস দখল করে তাদের পতাকা উড়ায়। যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, পাকিস্তানের পতাকা নামিয়ে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে বলেছেন এখন এটা বাংলাদেশ, বাংলাদেশ লাল সবুজের পতাকা উড়বে। তার মানে এই দেশ বিজয় হয়ে গিয়েছে, এই দেশে আর পাকিস্তানের পতাকা উড়বে না, ওরা পরাজিত হয়ে গিয়েছে। ঠিক প্রত্যেকটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য, প্রতিটা মুমিনের আত্মা এক একটা রাজ্য। মুমিনের আত্মা রাজ্য যখন হয় আর এই রাজ্য যখন তাওহীদের পতাকা উড়ে তখন শিরকের পতাকা আর থাকে না। ওই রাজ্যে যখন ঈমানের পতাকা উড়ে কুফরের পতাকা নেমে যায়, ওই রাজ্যে যখন সুন্নতের পতাকা বিজয়ী হয়ে যায়, বিদআতের পতাকা নেমে যায়, ধ্বংস হয়ে যায়, ওই রাজ্যে যখন কোরআনের ভালোবাসার পতাকা উড়ে যায় তখন কোরআন বিরোধীদের পতাকা ধ্বংস হয়ে যায়। ওই রাজ্যে যখন ইসলামের ভালোবাসা সমুন্নত হয়ে যায়, ইসলাম বিরোধীদের ভালোবাসা আর ওই রাজ্যের মধ্যে থাকে না, ওই আত্মার মধ্যে থাকে না। এই জন্য যার কলব ঠিক তার সব ঠিক, যার কলব ঠিক তার সব ঠিক। আমি আরেকটু উদাহরণ দেই। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী আলাইহির রহমা নবীজির বক্তব্য নকল করেছেন। 52 নম্বর হাদিস বুখারী শরীফের, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। যার কলব সুস্থ তার দেহ সুস্থ, যার কলব নষ্ট তার দেহ নষ্ট, যার কলব নষ্ট
তার কথাবার্তাও নষ্ট, তার মাথাও নষ্ট। হে পাগল, কথা বলেন ঠিক কিনা বেটি? কি আবল তাবল ইসলামের বিরুদ্ধে কথা বলে, কি আবল তাবল কোরআনের বিরুদ্ধে কথা বলে। কারণ হেড অফিস ঠিক নাই, কলব ঠিক নাই। কলব ঠিক থাকলে এটা বলতে পারতো না। একদিন দেখলাম মসজিদের মিম্বরে, আরেকদিন দেখি ডান্সের মঞ্চের মধ্যে একেবারে ডিজে পার্টিতে খুব সুন্দর গান গাচ্ছে। আরেকদিন দেখলাম কি হুজুরদেরকে বহসের জন্য ডাকতেছে। আবার তার কয়েকদিন পরে দেখলাম এক জায়গায় উন্মাদ হয়ে মাতাল হয়ে কি বলতেছে, গালাগালি করতেছে। আমি তো আশ্চর্য, যখন বহসের জন্য ডাকছে তো আমি এখন চিন্তা করতেছি এখন হুজুররা কি ডাকবে, শয়তানি খুঁজতেছে যে বস আপনি যতদিন ছিলেন ততদিন আমি একটু ছুটিতে ছিলাম, এখন আপনি নাই, আমি বড় দায়িত্ব নিয়ে পেরেশানিতে আছি, আপনি কই ভাগলেন? হুজুররা খোঁজা লাগবে না। শোনো শোনো শোনো, ইসলাম যে যুগে যখনই যাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ইসলাম অটল রয়েছে, অবিচল রয়েছে, তারাই ভেঙে ছারখার হয়ে গিয়েছে, চোরমার হয়ে গিয়েছে। আমার এই চোখে দেখা লতিফ সিদ্দিকী আর আজ পর্যন্ত যাদেরকে দেখেছি ইসলামের বিরোধিতা করে টিকে নাই, টিকবেও না, টিকবেও না, টিকবেও না। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে, আত্মা পরিশুদ্ধ হওয়া লাগবে। যার আত্মা পরিশুদ্ধ তার সব ঠিক, তার কথা শুদ্ধ থাকবে, তার কথায় অসুস্থতা থাকবে না, তার কথায় নারীকে অপমানজনক কথা থাকবে না, তার কথায় ধর্ষকের মতো কথা হতে পারে না। কারণ আত্মা ঠিক নাই, তার জন্য ভাষা ঠিক নাই, মুখ ঠিক নাই। কারণ আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যদি আত্মা ঠিক হয় তাহলে পুরো দেহটাই ঠিক হয়ে যেত। আর আমি মনে করি, এটা আমার বক্তব্য, যার আত্মা ঠিক তার দেহ তো ঠিক। রসুলের বক্তব্য, যার দেহ ঠিক তার ফ্যামিলি ঠিক, যার ফ্যামিলি ঠিক তার এলাকা ঠিক, যার এলাকা ঠিক তার সমাজ ঠিক, যার সমাজ ঠিক তার গ্রাম ঠিক, তার উপজেলা ঠিক, তার জেলা ঠিক, তার বিভাগ ঠিক। আর ওই সকল বিভাগ, জেলা, উপজেলা থেকে নির্বাচিত আপনার আমার 90% মুসলমানের কোন নেতা ইসলাম বিরোধী হতে পারে না, কোরআন হাদিস বিরোধী হতে পারে না। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করা লাগে। 2 নম্বর বললাম আত্মশুদ্ধি। 3 নম্বর, সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। যাদের আয়োজনে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ, এই যে পাশে বসে আছেন দেখেন, ভাল লাগে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর লেবাস, কত ভাল লাগে। বোঝার জন্য বলতেছি, সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আর কিভাবে এটার গুরুত্ব বোঝাবো, আমার কোনো ভাষা নাই। খুব বেশি ইম্পর্টেন্ট। নেককারকে সঙ্গী বানান, শয়তানকে না। আলেমকে সঙ্গী বানান, কাফেরকে না। মুসলমানকে সঙ্গী বানান, ইহুদি নাসারাকে না। এটা আমার কথা না, আল্লাহর বক্তব্য, কোরআনে কারিমের, কোরআনে কারিমের নস দ্বারা স্বীকৃত। আমি যে বানিয়ে বলেছি এমন না। আমাদের যুবকদের সম্পর্ক এখন কাদের সাথে? নায়কদের সাথে, টিকটক সেলিব্রিটিদের সাথে, কিশোর গ্যাংদের সাথে। আজকে আমার মসজিদে আমাদের এলাকার ওসি মহোদয় গিয়েছিলেন, উনি কিশোর গ্যাংদের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তা খাতারনাক। ভালো করে শুনেন, 3টা নাকি মার্ডার হয়েছে, এগুলোর সাথে কিশোর গ্যাং জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে মানুষকে মেরে ফেলছে, আপনার ছেলেকে নিয়ে মেরে ফেলছে। আমি বাবা মাদের বলতে চাই, আমি আমার যুবক কলিজার টুকরা বন্ধুদের বলতে চাই, কাকে বন্ধু বানিয়েছি? কাকে বন্ধু বানিয়েছি? আমরা বন্ধু বানিয়েছি শয়তানকে। রাসূলুল্লাহর দাড়িটা চেহারায় উঠে না, কিন্তু শয়তানের সব কিছু চেহারায় উঠে। নবীজির টুপি পাগড়ি আর সুন্নতি লেবাসটা দেহের মধ্যে উঠে না, কিন্তু শয়তানের সব উঠে। চুল কাটাটা উঠে ওদের মতো, জামা কাপড় ওদের মতো, ঘরের সব কিছু ওদের মতো। সালাতের সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই। আবার নিজেকে মুসলমান দাবি করি, শয়তানকে ইমাম বানিয়েছি, আলেমকে ইমাম বানাতে পারি নাই, ওয়ারাসাতুল আম্বিয়াকে ইমাম বানাতে পারি নাই, নবীকে নেতা বানাতে পারি নাই। কেমন মুসলমান হয়েছি? আহারে, আমার রব কি বললেন আমি জানি না। কথাগুলো যদি আমার হয় আপনারা ফেলে দিয়েন, আর কথাটা যদি আল্লাহর হয়, আমার বিশ্বাস আমার যুবক ভাইরা এই কথাগুলো কলবে কলিজায় ধারণ করে নিয়ে যাবে, শুধু কানে না, মানার জন্য নিয়ে যাবে। আমার কলিজার টুকরো যুবক ভাইরা শোনো, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, সূরা নিসা 38 নম্বর আয়াত, ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। আমরা যে শয়তানকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছি, আল্লাহ বলছেন শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু হতে পারে না। তুমি তাকে বন্ধু বানায়ো না,
আর আমরা তাকেই বন্ধু বানিয়েছি, তাকেই মানছি। তার কারণে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে কিডন্যাপের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে চুরির সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে জেনার সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে অশালীনতার সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, ওমা ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসা কারিনা, শয়তানের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনাকে আমাকে শয়তান তথা তাগুতকে সঙ্গী বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে আল্লাহকে। কোরআনে কারীম খুলে দেখেন 257 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের ওলি তো হলেন আল্লাহ, মুমিনের ওলি তো হলেন, অভিভাবক তো হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহকে অভিভাবক বানায়, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেন। আর যে শয়তানকে অভিভাবক বানায়, ওলি বানায়, বন্ধু বানায়, শয়তান তাকে অন্ধকারে নিয়ে যায় আলো থেকে। মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ইসলামের দুশমনরা হতে পারে না। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ তো ডিরেক্ট কালেমা ওয়ালাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সূরা মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। ইয়া আইয়ুহান নাস বললে সবাইকে সম্বোধন করা হতো, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আমার কলিজার টুকরোর সামনে উপবিষ্ট ভাইয়েরা, যদি কালেমা বলা হয়ে থাকেন, যদি কালেমা পড়েই থাকেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডেকে বলছেন, আমার কথা না। 51 নম্বর আয়াত সূরা মাইদার, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে বন্ধু বানায় না, বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আরে শোনো, ওরা একে অপরের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে না, ওরা একে অপরের বন্ধু মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের কলিজার টুকরা যুবকদের ভাইদের ভালোবাসা দেখলে আশ্চর্য হয়ে যায়। তারা আর্জেন্টিনার জন্য কি না পাগল, তারা ব্রাজিলের জন্য কি না পাগল। আমি তোমাদের কাছে জানতে চাই, ব্রাজিল কি ইসলামিক রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? না ওই দেশে যারা খেলে তারা ইসলামিক নীতি মেলে খেলে, না হারামভাবে খেলে, না হালালভাবে খেলে, না আর্জেন্টিনা খেলে? কার জন্য তার মতো চুলটা কাটলা? কার জন্য তার মতো জার্সিটা গায়ে দিলা? কার জন্য তুমি মিলাদ মাহফিলের আয়োজন করে আর্জেন্টিনা জেতার জন্য দোয়া করতেছো, যেখানে 90 মিনিট হাফ প্যান্ট পরে খেলা হবে, যেটা কবিরা গুনাহ, সতর খুলে দেওয়া? তুমি তার জন্য মিলাদ পরে দোয়া করছো, আর কাছে আল্লাহর কাছে দোয়া করতেছো তার জন্য? এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা ইসলাম থেকে কতটা দূরে থাকলে, কোরআন থেকে কতটা দূরে থাকলে এমন হয়? আমার অনেক কলিজার টুকরা টিনেজার ভাইরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা দেখি আর্জেন্টিনা ব্রাজিল হারলে শোকে সুইসাইড করে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আত্মহননের স্বীকৃতি নিচ্ছে, আত্মহননের মতো ঘৃণ্য কাজের মধ্যে নিজেকে লিপ্ত করছে। আহারে, তুমি কার জন্য মরছো? অথচ রাসূলের জন্য একদিনও কাঁদো নাই, অথচ ইসলামের জন্য তোমার একদিনও মনটা কাঁদে নাই, রাসূলের অপমানে তোমার চোখে একদিনও পানি আসে নাই। তুমি সাধারণ একটা খেলার জন্য, দুনিয়ার 9 মিনিটের খেলা, 90 মিনিটের খেলা, তার জন্য পাগল হয়ে গেলা। 60 বছরের জিন্দেগিতে রাসূলের ভালোবাসা কতটুকু এসেছিল? আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি সুন্দর করে ডেকে বলছেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই ঈমানদাররা একটু খেয়াল করে শুনেন, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি মহোদয়, একজন মন্ত্রী মহোদয়, একজন প্রধানমন্ত্রী মহোদয়, একজন প্রেসিডেন্ট মহোদয় যদি আপনাদেরকে আমাদেরকে বলে তুমি আমার বন্ধু, আমরা খুশিতে আত্মহারা হয়ে যেতাম। একজন শিল্পপতি ডেকে যদি একজন রিক্সা ড্রাইভারকে বলে তুই আমার বন্ধু রিক্সা ড্রাইভার, তুই স্ট্রোক করতে পারে খুশিতে। কিন্তু আল্লাহ ডেকে বলছেন, আল্লাহ ডেকে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার আমার বন্ধু হলেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। মুমিনের বন্ধু তো আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে, মুমিনের বন্ধু তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের বন্ধু তো নেককার, মুমিনের বন্ধু তো পরহেজগার, মুমিনের বন্ধু তো নামাজি, মুমিনের বন্ধু তো যাকাত আদায়কারী, রুকুকারী, সিজদাকারী, চোর, ডাকাত, বাটপার, মদখোর, জেনাকারী, এরা কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। আর আজকে আমরা কিনা তাদেরকেই বন্ধু বানিয়েছি। একটা শ্রেণী এখন আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়, এই যুগের এই জামানার হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়। আল্লাহর কসম,
আল্লাহর কসম, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং নেককার দিনদার নামাজি পরহেজগার রুকুকারীরা, সাথে হক্কানি উলামায়ে কেরামরা, যারা কিনা আলেমদের বিরুদ্ধে মুসলমানদেরকে, মুমিনদেরকে দাঁড় করিয়ে দিতে চায়, এরা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। মুমিনের বন্ধু হবে নেককার পরহেজগার, চোর ডাকাত না। আর আমাদের বন্ধু এখন আমরা কাকে বানিয়েছি? একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, কার সাথে আমার বন্ধুত্ব আছে? যে বন্ধু আর তোমাকে আমাকে মদ খাওয়ার জন্য ডাকছে, রেপ করার জন্য ডাকছে, যেই বন্ধু কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে খুন করার জন্য ডাকছে, ব্যাংক ডাকাতির জন্য ডাকছে, চুরি তামাশা রাহাজানি ছিনতাই করার জন্য ডাকছে, এ তো আপনার আমার বন্ধু হতে পারেন। 4 নাম্বার, ভালো করে বোঝার চেষ্টা করি, দুটা জিনিসকে মূল্যায়ন করা লাগবে। কয়টা? বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগাতু। আস-সিহহাতু ওয়াল ফারাগাতু, সুস্থতাকে কাজে লাগানো লাগবে। সুস্থ আছি, রবের দাসত্বে নিজেকে নিয়োজিত করি। সুস্থ আছি, কোরআনে কারীমের তিলাওয়াতে নিজেকে মগ্ন করি। সুস্থ আছি, দিন বোঝা তথা তালিম এবং তারবিয়াতের মধ্যে নিজেকে লিপ্ত করি। সুস্থ আছি, ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি। সুস্থ আছি, আত্মশুদ্ধির মধ্যে সময় লাগাই, কারণ এমন একদিন আসবে আপনার আমার হাত আগের মতো কাজ করবে না, আপনার আমার ব্রেন আগের মতো কাজ করবে না, অসুস্থ হয়ে যাব, বয়স বাড়বে, দেহের মধ্যে অক্ষমতা বেড়ে যাবে, বয়স বাড়বে। এখন হেঁটে হেঁটে মসজিদে যেতে পারি, তখন দেখা যাবে লাঠি ভর দিয়ে যেতে হতে পারে, অথবা এমনও হতে পারে অন্যের সাহায্য ছাড়া যেতে পারি না, অথবা এমনও হতে পারে হসপিটালের বেডে শুয়ে আছি, এই পাশেই তো মুগদা জেনারেল হসপিটাল আছে, গিয়ে দেখেন কত রোগীরা প্যারালাইজড হয়ে শুয়ে আছে, মসজিদের আজান কানে আসে কিন্তু মসজিদে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমন অনেক রোগী আছে দেখেন 4 হাত পা বাঁধা, ইশারা ইঙ্গিতে যে নামাজ আদায় করবে সে সেখানেও অক্ষম। এমন অনেক পাগল রাস্তায় ঘুরছে যার কিনা ব্রেইনই কাজ করছে না। আল্লাহ আপনার আমার মাথা সুস্থ রেখেছেন, দেহ সুস্থ রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন, এই জন্য সুস্থ সময়ে বেশি বেশি ইবাদত করা লাগবে। যৌবনের ইবাদত বার্ধক্যেও কাজে আসবে। সূরা 3 শেষ আয়াতের আগের আয়াত, ফালাহুম আজরুন গায়রু মামনুন গায়রু মাকতু গায়রু মাকতু। ইমাম কুরতুবী আলাইহির রহমায়ের ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহর হাদিস এনেছেন, আজরুন গায়রু মামনুনের ব্যাখ্যা করেছেন গায়রু মাকতু দিয়ে। অর্থাৎ যৌবনে যদি কেউ রেগুলার তাহাজ্জুদ গুজার হয়, যৌবনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সে যখন আর জামাতে আদায় করতে পারবে না বার্ধক্যের কারণে, অথবা অসুস্থতার কারণে, অথবা অজরের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনের রেগুলার আমলের কারণে, তার মাজুরের সময়ের আমল না করতে পারার কারণেও তার আমল নামায় সব দিতে থাকবেন, সব দিতে থাকবেন। আজর দেওয়া বন্ধ হবে না। আজরুন গায়রু মাকতু বলেছেন, এই জন্য যেটা বন্ধ হবে না, চলতেই থাকবে। 2 নাম্বার হলো অবসর। আমরা অবসর পাই তো আমাদের যুবক ভাইরা দেখি পাবজি খেলে, অবসর পাই ফ্রি ফায়ার খেলে, অবসর পাই ফেসবুকে উন্মাদ, অবসর পাই টিকটক আর লাইকের ভিডিও বানানোর জন্য পাগল। বাস্তব সামাজিক কথা বলছি। অবসর পাচ্ছে, 5-4 বন্ধু বান্ধব মিলে রাস্তায় আড্ডা দিচ্ছে, যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে। কেউ কথা বললে আবার তাদেরকে মারধর করছে। না, অবসরকে কাজে লাগাই। এখন আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকেও দেখা যায়, 2 ধরনেরই দেখা যায়। অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে দেখা যায় আজান হয়েছে, মসজিদের সামনে রিক্সা বেঁধে মসজিদে গিয়ে প্রথম কাতারে শরিক হয়ে যায়। আবার অনেক রিক্সাওয়ালা ভাই আছে যারা সালাত তো আদায় করে না, রাস্তার মধ্যে 4 জন বসে মোবাইলটাকে ইমাম বানায়া সুন্দর করে দাবা খেলতেছে, লুডো খেলতেছে। যাত্রী গিয়ে জিজ্ঞেস করে মামা যাইবা, বলে কথাই কয় না, পুরা ব্যস্ত মোবাইলের মধ্যে, গেমস খেলছে, দাবা খেলছে, লুডো খেলছে। এটা বোঝার জন্য বললাম
যে কোন শ্রেণী পেশার মানুষ এখন সময় নষ্ট করতে অবহেলা করে না, কিন্তু সময়টাকে কাজে লাগাতেই যত অবহেলা, সালাতে অবহেলা, কোরআনে কারীমের তিলাওয়াতে অবহেলা, আল্লাহর জিকিরে অবহেলা। আমাদের মা বোনরা তো আরো বেশি করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন না, অসুবিধা কি? আল্লাহু আকবার পড়তে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। মাছটা কাটছেন তো জিকির করতে থাকেন, ঘর ঝাড়ু দিচ্ছেন জিকির করতে থাকেন, বাচ্চাকে পরিচর্যা করাচ্ছেন জিকির করতে থাকেন। আপনাদের সবচেয়ে বেশি আল্লাহর জিকির করা সহজ, এজন্য অবসরকে কাজে লাগানো লাগবে। মা বোনরা তো স্টার জলসা স্টার সিনেমা দেখেই কুল পায় না, না এটা না, না কামড়ের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, আল্লাহর কাছে কাজে আসবে। দিনের জন্য আপনি আর আমি কাজে আসতে পারবো, আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাযা দিবেন। 5 নাম্বার নজরের হেফাজত করা, 5 নাম্বার নজরের হেফাজত করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 30-31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীকে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষ যেন তার নজর এবং লজ্জাস্থানের হেফাজত করে, নারীও যেন তার লজ্জাস্থান এবং নজরের হেফাজত করে। এই যে বাসগুলো যাচ্ছে, কিছুদিন আগে বিশাল দুর্ঘটনা ঘটলো, এক শিক্ষার্থী বোনকে নাকি ধর্ষণ করার কথা বলেছে। আহারে, আমি মনে করি আমাদের যারা বাস ড্রাইভার ভাইরা আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা হেল্পার আছেন, তাদেরকে বেশি বেশি করে দিনের মেহনত করানো উচিত। তাহলে দেখবেন ভাষা চেঞ্জ হয়ে যাবে, গালি থাকবে না, বাপ মাকে তুলে গালি দিবে না। উস্তাদ শিষ্যকে গালি দিচ্ছে, বাপ মা ছেলেকে গালি দিচ্ছে, ছেলে বাপ মাকে গালি দিচ্ছে। এই জন্য কাউন্সিলিং করা দরকার আলেমদেরকে দিয়ে, হক্কানি আলেমদেরকে দিয়ে। এখন প্রায় যেমন এই যে এখানে পাকিস্তান এবং আমাদের এই আল মাদানী ফাউন্ডেশন সবাই মিলে যে এই আয়োজনটা করলো, এই যে আয়োজনটা করলো, যদি শুনে মানে কাজে আসবে। ঠিক প্রত্যেকটা সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, প্রত্যেকের সংগঠন আছে। প্রত্যেকে যদি মাসে একটা করে ইসলামী মাহফিল করে, আপনি বিশ্বাস করবেন না, ইনশাআল্লাহ অন্তত পক্ষে এই ধারাবাহিকতা যদি চলে, কোনোদিন কোনো বাসে আপনার আমার মা বন্ধুরের কথা একজন শিক্ষার্থী বোনকে ধর্ষণের হুমকি খেতে হবে না। চেঞ্জ হয়ে যাবে সমাজ ব্যবস্থা। ইসলামী প্রোগ্রাম বাড়াতে হবে, ভালো কথা বোঝাতে হবে, মানুষের সাথে ভালো বিহেভ করা এটা শেখাতে হবে। বিহেভিয়ার যদি ভালো না থাকে তো কি হবে? গালাগালি কেন? অবসরকে কাজে লাগাবো। তারপর কি বললাম? পর্দা, নজরের হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। নারীকেও বলেছেন, খালি পুরুষকে বলেন নাই। এখন না আছে নজরের হেফাজত, না আছে সতরের হেফাজত। আহা, খুব দুঃখজনক।